স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন এক যাত্রায় বের হব যা শুধু ইতিহাসের পাতা নয়, বরং আমাদের অন্তরের খুব গভীর একটা জায়গায় নাড়া দিয়ে যাবে। আজ আমরা আলোচনা করব সূরা আল আনফাল নিয়ে। এটি শুধু কিছু ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়, বুঝলেন? এটি আসলে মানুষের বিশ্বাস, চরম আত্মত্যাগ আর স্রষ্টার প্রতি সম্পূর্ণ নিজেকে সঁপে দেওয়ার এক অসাধারণ কাব্যিক দলিল। চলুন সেই সময়ের একটা শ্বাসরুদ্রকর পরিবেশে নিজেদের একটু কল্পনা করি, যখন একটি নতুন বিশ্বাসের টিকে থাকার সংগ্রাম একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। আলোচনার শুরুতেই চলুন এই অসামান্য ঐশীবাণীর একেবারে হৃৎপিণ্ডে প্রবেশ করি। এই আয়াতটি আমাদের খুব চমৎকার একটা কথা মনে করিয়ে দেয়। প্রকৃত বিশ্বাস কিন্তু শুধু কিছু বাহ্যিক নিয়মকানুন পালনের নাম নয়, এটি আত্মার এক গভীর আলোড়ন। একটু ভেবে দেখুন, এখানে বলা হচ্ছে স্রষ্টার কথা স্মরণ করা মাত্রই অন্তর এক অদ্ভুত প্রশান্তি আর ভীতিতে কেঁপে ওঠে। এটা এমন এক আধ্যাত্মিক অবস্থা যা চারপাশের সব কোলাহল একদম স্তব্ধ করে দেয় আর আত্মাকে স্রষ্টার সাথে এক নিবিড় অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে ফেলে। তো এই আধ্যাত্মিক অবস্থার ভিত্তিটা আসলে কোথায় রচিত হয়েছিল? চলুন ফিরে যাই ঐতিহাসিক প্রেক্ষাপটে, সেই হিজরতের দিনগুলোতে। মক্কায় দীর্ঘ ১৩ বছর ধরে চলা সীমাহীন নির্যাতনের এক দমবন্ধ করা পরিবেশের কথা একটু ভাবুন। প্রথম দিকে এটি ছিল কেবলই একটি নতুন বিশ্বাসের ওপর অত্যাচার, কিন্তু সময়ের সাথে সাথে সেই অত্যাচার রূপ নিল এক ভয়ঙ্কর চক্রান্তে। মক্কার কুরাইশদের প্রতিটি গোত্র মিলে চূড়ান্ত গুপ্তহত্যার ছক কষল। কিন্তু ওই যে কথায় আছে না, গভীর অন্ধকারের পরে আসে নতুন ভোর। সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা, মদিনার পথে হিজরত। এটি শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া ছিল না, এটি ছিল অন্ধকারের বুক চিরে আলোর দিকে এক মহাকাব্যিক প্রস্থান। আর মদিনা মানে তখনকার ইয়াসরিবের মানুষেরা কি অসাধারণ কাজটাই না করেছিল। তারা কেবল একজন বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেয়নি, তারা মূলত আমন্ত্রণ জানিয়েছিল একজন নেতাকে, যিনি চারপাশের শত শত্রুর মাঝখানে দাঁড়িয়ে একটি স্বাধীন, সুসংগঠিত সমাজ গড়ে তুলবেন। মদিনায় এই আগমন ছিল একটা সম্পূর্ণ নতুন রাষ্ট্র ব্যবস্থার উন্মেষ। সেখানে আনসার ও মুহাজিরদের মধ্যে এমন এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছিল যা ইতিহাসের পাতায় আজও অদ্বিতীয়। রক্তের সম্পর্কের চেয়েও বিশ্বাসের সম্পর্ক যে কতটা শক্তিশালী হতে পারে, মদিনার এই নতুন সমাজ তার এক জীবন্ত প্রমাণ হয়ে উঠল। আর এই বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষাটি এলো বদরের প্রান্তরে। হিজরতের ঠিক দ্বিতীয় বছর, চারদিকে শান্ত অথচ টান টান উত্তেজনা। প্রাথমিক যুগের সেই মুসলিমদের সামনে এসে দাঁড়াল এক অসম্ভব পছন্দের মুহূর্ত। একদিকে উত্তর দিক থেকে আসছে সাধারণ একটি নিরস্ত্র বাণিজ্য কাফেলা, আর অন্যদিকে দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে মক্কার বিশাল এক সুসজ্জিত সামরিক বাহিনী। এটি কিন্তু সাধারণ কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল তাদের অস্তিত্বের চূড়ান্ত পরীক্ষা। পিছু হটার কোনো উপায় নেই, আর সামনে এগোলে নিশ্চিত মৃত্যুর হাতছানি। ইতিহাস ঘাটলে দেখবেন, পূর্ববর্তী যুগের অনেক জাতি কিন্তু তাদের নবীদের বিপদের মুখে একা ছেড়ে দিয়েছিল, কিন্তু বদরের প্রান্তরে আমরা দেখলাম এক অভূতপূর্ব আনুগত্য। সাহাবী মিকদাদ বিন আমরের এই কথাটা শুনলে আজও গায়ে কাটা দেয়। তিনি বলেছিলেন, আপনার রব এবং আপনি গিয়ে যুদ্ধ করুন, আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থেকে যুদ্ধ করব। তাদের এই শপথ বুঝিয়ে দিয়েছিল যে সত্যের প্রতি তাদের বিশ্বাস কোনো সাধারণ প্রতিশ্রুতি ছিল না। মৃত্যুকে তারা ভয় পায়নি, বরং সত্যের জন্য জীবন বিলিয়ে দেওয়াকেই তারা পরম পাওয়া বলে মেনে নিয়েছিল। ১৭ই রমজানের সেই গাণিতিক হিসাবটা একবার মিলিয়ে দেখুন। ৩:১। মুসলিমদের বিপরীতে কুরাইশ বাহিনী ছিল ৩ গুণ বড় এবং অস্ত্রে শস্ত্রে পুরোপুরি সুসজ্জিত। ৩১৩ জন প্রায় নিরস্ত্র মানুষের বিপরীতে ১,০০০ সৈন্য। বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল এক গাণিতিক অসম্ভবতা, নিশ্চিত পরাজয়ের একটা দৃশ্যপট। কিন্তু সংখ্যা আর শক্তির এই চরম অসমতায় যুদ্ধটিকে ইতিহাসের পাতায় এক বিস্ময়কর অধ্যায়ে পরিণত করেছে। কারণ সেদিন প্রমাণ হয়েছিল তরবারির ধারের চেয়ে বুকের ভেতরের বিশ্বাসের জোর অনেক বেশি। সেই মুহূর্তের গাম্ভীর্যটা একটু অনুভব করার চেষ্টা করুন। এই বিশাল অসমতার মাঝে দাঁড়িয়ে শুধু যে কয়েকশো মানুষের জীবন হুমকির মুখে ছিল তা কিন্তু নয়, বরং এই ঐশী বার্তা, এই নতুন বিশ্বাস এবং পৃথিবীতে এর অস্তিত্ব চিরতরে মুছে যাওয়ার এক চরম সন্ধিক্ষণ তৈরি হয়েছিল। ঠিক এই চরম সংকটের মুহূর্তে সূরা আল আনফালের আয়াতগুলো এক তাৎক্ষণিক ঐশী ধারাভাষ্য হিসেবে অবতীর্ণ হতে থাকে। এটি কেবল যুদ্ধের বিবরণ নিচ্ছিল না, বরং মুসলিমদের অন্তরের সাহস, ধৈর্য এবং স্রষ্টার প্রতি ভরসার এক অবিশ্বাস্য শক্তি জুগিয়েছিল। আর ঠিক এই চরম অসহায়ত্বের মুহূর্তেই নেমে আসে অদৃশ্য সাহায্য এবং চূড়ান্ত বিজয়। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রাসূলের সেই বিনম্র আর আকুল প্রার্থনার কথাটি একটু ভাবুন তো। এই প্রার্থনায় লুকিয়ে আছে এক অসীম আবেগ আর স্রষ্টার প্রতি নিরঙ্কুশ নির্ভরতা। এটি কেবল একজন সেনাপতির প্রার্থনা ছিল না, এটি ছিল সমগ্র মানবতার আধ্যাত্মিক ভবিষ্যতের জন্য স্রষ্টার দরবারে এক ব্যাকুল আর্তনাদ।
জাগতিক সমস্ত হিসাব নিকাশ যখন ফুরিয়ে যায় তখন একজন প্রকৃত বিশ্বাসী ঠিক এভাবেই তার স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেয়। আর সৃষ্টার সেই তাৎক্ষণিক সাড়া কেমন ছিল জানেন? অভাবনীয়। মানুষের সে আকুল প্রার্থনার জবাবে আকাশ থেকে নেমে এলো সরাসরি অদৃশ্য সাহায্য। আল্লাহ মুমিনদের প্রশান্তির জন্য তন্দ্রাচ্ছন্ন করেছিলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে বালুকাময় প্রান্তরকে তাদের পায়ের নিচে শক্ত করে দিয়েছিলেন। ফেরেশতাদের মাধ্যমে বিশ্বাসীদের অন্তরকে সুদৃঢ় করা হল। শত্রুদের অন্তরে ঢেলে দেওয়া হল চরম ভীতি। সমস্ত জাগতিক হিসাব নিকাশকে ভুল প্রমাণ করে অর্জিত হল এমন এক বিজয় যা ইতিহাসকে চিরতরে বদলে দিল। যুদ্ধের এই বিশাল বিজয়ের পর সমাজ ও রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে অবতীর্ণ হয় যুদ্ধলব্ধ সম্পদের বিধান। আল আনফাল কথাটার মানে কি? সহজ কথায় যুদ্ধের সম্পদ বা গনিমত। সপ্তম শতাব্দীর আরবে এই সম্পদের বিধানটি কতটা বৈপ্লবিক ছিল তা একটু ধীরে সুস্থে ভেবে দেখুন। যে সম্পদ নিয়ে সে সময় গোত্রে গোত্রে তীব্র হানাহানি হতো তা এক নিমিষেই ঘোষণা করা হল যে এটি কোনো যোদ্ধার ব্যক্তিগত অধিকার নয়, এর মালিক কেবল আল্লাহ এবং তার রাসূল। মানুষের মন থেকে লোভ আর স্বার্থপরতার সমূলে উৎপাটন করে এক বিশুদ্ধ নৈতিক ভিত্তি গড়ার জন্যই মূলত এই বিধান দেয়া হয়েছিল। সদ্য গঠিত মদিনা রাষ্ট্রের জন্য এখানে কি চমৎকার কিছু আর্থসামাজিক নির্দেশিকা দেওয়া হয়েছে তা লক্ষ্য করুন। অজ্ঞতার যুগের সমস্ত বর্বর প্রথা ভেঙে দিয়ে শান্তি এবং যুদ্ধের স্পষ্ট আইন প্রতিষ্ঠিত হল। এক কথায় একটি ইসলামিক সংবিধানের ভিত্তি তৈরি হল। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে রাষ্ট্রের অভাবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হল। এই নিয়মগুলোই প্রমাণ করেছিল যে এই নতুন সম্প্রদায়টি নিছক কোনো যোদ্ধাগোষ্ঠী নয়, বরং তারা নৈতিকতা ও মানবতার দিক দিয়ে সমসাময়িক পৃথিবীর চেয়ে বহু গুণে উন্নত এক সমাজ। আইনকানুন ও রাষ্ট্রের এই ভিত্তির পর আমাদের ফিরে তাকাতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে, একজন প্রকৃত মুমিনের পরিচয়। বদরের প্রান্তরে বিশ্বাসীদের কি অপরিসীম আত্মত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছিল তা একবার কল্পনা করুন। মক্কা থেকে আসা মুহাজিরদের যুদ্ধ করতে হয়েছিল তাদের নিজেদেরই পিতা, ভাই বা চাচার বিরুদ্ধে। রক্তের মায়া তাদের সত্যের পথ থেকে একটুও টলাতে পারেনি। অন্যদিকে মদিনার আনসাররা এই যুদ্ধে জড়ানোর মাধ্যমে সমগ্র আরবের শত্রুতার ঝুঁকি হাসিমুখে মাথা পেতে নিয়েছিল। সত্যের খাতিরে মিথ্যার সাথে সব ধরনের মায়ার বাঁধন তারা চিরতরে ছিন্ন করেছিলেন। এই কঠিন অগ্নিকুণ্ডে পুড়েই তাদের বিশ্বাস খাঁটি সোনায় পরিণত হয়েছিল। আমাদের আজকের এই যাত্রার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই পুরো আলোচনা থেকে একটি অমোঘ ঐশী বাণী আমাদের সামনে আয়নার মতো দাঁড়ায়। সমাজ বা পারিপার্শ্বিক অবস্থা বদলাতে হলে সবার আগে বদলাতে হয় মানুষের নিজের ভেতরটা। বদরের প্রান্তরে সেই মানুষগুলো নিজেদের ভেতরটা পরিবর্তন করেছিলেন বলেই কিন্তু ইতিহাস বদলে গিয়েছিল। তাই আজকের এই বিশ্লেষণ শেষে প্রশ্নটা নিজের কাছেই রাখুন, সে পরিবর্তনের সুর কি আজ আপনার ভেতরে বাজছে? আজ আপনার ভেতরে কি আছে? এই গভীর আর প্রশান্ত চিন্তার রেশ ধরেই শেষ করছি আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন।